এত জলবৃষ্টির মধ্যে যদি তোমার সারাদিনের মধ্যে অন্তত 1-2 ঘন্টা ফাঁকা থাকে বা কোনো কাজ না থাকে, তাহলে আমি বলছি বলে এমনটা না, অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের মধ্যকার যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেই টেস্ট ম্যাচগুলো দেখতে পারো এবং দেখে এতটা এন্টারটেনমেন্ট পাবে বা এতটা মজা পাবে বা এতটা ক্রিকেট খেলা দেখে খুশি হয়ে যাবে বা এতটা এনজয় করতে পারবে যে তার কোনো ধারণা নেই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ যেভাবে চলছে, তাতে করে ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারকেই তুমি আন্ডার এস্টিমেট করতে পারবে না এবং তারা সেই সুযোগটা তোমাদেরকে দেবেই না, কারণ তারা যেরকমের পারফরমেন্স দিয়েছে আন্ডার এস্টিমেট করার মতো কোনো অপশান নেই। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে বল করছে অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং অস্ট্রেলিয়া যেভাবে সামলাতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বলিং, এটা তো কোনো কথা হবে না ভাই। সেরা পারফরমেন্স যদি কোনো কিছু হয়ে থাকে সেটা ওয়েস্ট ইন্ডিজের এই যে টেস্ট টিম রয়েছে সেটার খেলাটা দেখতে হবে। অপর দিক থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, সেখানে প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিল। কালকের ম্যাচে তো মানে কি বলবো, ডবল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে বসে গেছে প্রথম নিঃসঙ্গা। অপর দিক থেকে প্রথম ম্যাচে কিন্তু বা প্রথম ইনিংসে আমরা বলতে পারি বাংলাদেশের তরফ থেকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজন মিলে অনবদ্য একটা ইনিংস উপহার দিয়েছিল সমস্ত টেস্ট ফ্যান এবং বাংলাদেশি ফ্যানদের। কিন্তু এই সেকেন্ড টেস্ট ম্যাচে সেরকমভাবে কোনো পারফরমেন্স বাংলাদেশের কাছ থেকে আসেনি। অপরদিকে আমরা যদি বলি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টেস্ট ম্যাচের কথা, সেখানে ইংল্যান্ড এবং ইন্ডিয়া দু তরফ থেকে কিন্তু ব্যাটিং অসাধারণ রকম হয়েছে। আমি সত্যি কথা বলতে বিনা নির্দ্বিধায় বলতে পারি ইংল্যান্ড আমাদের থেকে অনেক ভালো বল করেছিল এবং তাদের আমাদের টেল এন্ডারের থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্সে দিয়েছিল ব্যাট হাতে এবং বল হাতে দুই দিক থেকেই। আমাদের বোলাররা তো কোনো কাজই করতে পারেনি, একমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া আর প্রসিদ্ধ কৃষ্ণ যেসব উইকেটগুলো পেয়েছিল সেটা টেল এন্ডারের উইকেট ছিল। হ্যাঁ, দুটো উইকেট দামি ছিল, এক হ্যারি ব্রুক, দ্বিতীয় হচ্ছে জেমি স্মিথ। এই দুটো উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার জন্য সেরা ছিল। বাকি বল সেরকমভাবে প্রসিদ্ধ কৃষ্ণা হোক বা যশস্বী জয়সওয়াল হোক বা মোহাম্মদ সিরাজ হোক, এরা এই চারজনের মধ্যে কোনো কেউই কিন্তু প্রভাবিত করতে পারেনি। যদিও দুজনে উইকেট নিয়েছে এবং যশস্বী জয়সওয়াল 100+ রান করেছে, কিন্তু যশস্বী জয়সওয়াল যেভাবে 4টা ক্যাচ মিস করেছে, তাতে করে তার যে ইম্প্যাক্টফুল একটা ইনিংসের প্রভাব ছিল সেই ইম্প্যাক্টটাই হারিয়ে গিয়েছিল। একটা ইনিংসে দিয়েছিল, এটা আমরা সকলেই মনে রাখছি। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে যেভাবে 190 রানের মধ্যে আউট করে দিয়েছিল, তারপর অস্ট্রেলিয়া যেভাবে কামব্যাক করেছে বল হাতে স্টার্ক, হেজেলউড, প্যাট কামিন্স মিলে, তাতে করে তারা কিন্তু সেই রানটা চেস করতে দেয়নি। অপর দিক থেকে সেকেন্ড ইনিংসের শুরুতে কিন্তু এখনও পর্যন্ত সম্ভবত 100 রানের মধ্যে আবারও ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া 4 উইকেট ডাউন করে দিয়েছে। অপর দিক থেকে শ্রীলঙ্কার 2 উইকেট নিয়েছে বাংলাদেশ এবং সেখানে যাদের টার্গেট ছিল, বাংলাদেশ যে টার্গেট সেট করেছিল শ্রীলঙ্কার জন্য, সেটা প্রথম নিঃসঙ্গে একাই খেয়ে ফেলেছে বা করে ফেলেছে আমরা বলতে পারি। অপর দিক থেকে শ্রীলঙ্কার লিড নিয়ে বসে আছে। বাংলাদেশ 2 দিন মিলে যে রান করেছিল শ্রীলঙ্কা, সেটা কাল একদিনেই করে দিয়েছে এবং আজকে যখন ব্যাট করবে তাদের হাতে 9 উইকেট রয়েছে এবং তারা চাইলে মোটামুটি 500, 550 বা 600 রান তারা আরামসে করতে পারে। তারা হাতে এখনও 3 দিন ম্যাচ রয়েছে, যেখানে তারা 1.5 দিন তো আরামসে ব্যাট করতে পারে। বাকি বাংলাদেশের উপর নির্ভর করছে বাংলাদেশ কতটা সফলতা পায় বা কতটা বোলিং ভালো করতে পারে, কারণ বাংলাদেশ কালকের ম্যাচে সব করে দেখে নিয়েছে। বাংলাদেশের কাছে কিন্তু সেরকম কোনো প্রভাবশালী বোলার এখনও পর্যন্ত আসেনি। তো দেখা যাক সামনের দিকে কী হয়।